সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলা অক্ষরে ইংরেজি বানান বা উচ্চারণ কিভাবে হয়। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এই অর্থের প্রতি শতভাগ গুরুত্ব দিতে হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। প্রথমে আপনাকে স্বরবর্ণ, পরে ব্যঞ্জন ব্যঞ্জন পড়বেন। স্বরবর্ণ বলতে আমরা স্বর, স্বর, রস্য দীর্ঘ এগুলাকে বুঝি। এখন স্বরতে এখানে তিনটি উচ্চারণ হলো। স্বরাতে তিনটি, রস্যিতে আই হয়, দীর্ঘতে ডাবল ই হয়, আই হয়, আবার ই হয়, রস্যতে ইউ উ ইউ হয়। তো এইভাবে এটাকে আপনাকে লিখে লিখে প্রথম পড়বেন। প্রথম স্বরবর্ণগুলো লিখবেন, প্রতিটা স্বরবর্ণ থেকে এর উচ্চারণ বানানটা কি হবে সেটা অবশ্যই আপনি প্রথম লিখবেন। তারপর আসেন ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো এখানে ক, খ, গ, ঘ, অমর, চ, ছ, বর্গজ এইভাবে। ক দিয়ে দেখা যায় কে সি দিয়ে হয়, আবার খতে ক্যাচ হয়, জিতে গতে জি হয়, ঘতে জিএস হয়, অমতে এন হয় বা এন জি হয়, চতে সিএচ হয়, সতে সি ডাবল এইচ হয়, জতে জে জে জি জে তিনটি হয়। তো এক এক সময় এক একটা ব্যবহৃত হয়। তারপর জতে জে এইচ হয়, নিয়ত এন ইউ নিয়, টিতে ট হয়, ঠতে টি এইচ, ডিতে ড হয়, ঢতে ডি এইচ, নতে এন হয়, টিতে ততে টি হয়, ঠতে টি এইচ, ডিতে ডতে ডি হয়, ধতে ডি এইচ, এন এ দন্তনতে এন হয়, পতে পি, এফেতে এফ বা পি এইচ হয়, বতে বি, ভতে ভি ভি এইচ হয়। তারপর মতে এম হয়, জতে জে ওয়াই, রতে আর হয়, লতে এল হয়, তালবস্যতে এস এইচ হয়, অনেক মানে তালবস্য মধ্যস্যতে এস এস হয়, দন্তস্যতে এস হয়, হতে এইচ হয়। তো এইভাবে বন্ধুগণ আপনারা ক খ গ ঘ এটাকে লিখে লিখে এই বানানগুলি একটু দ্রুত শিখে নেবেন। শিখার পরে আপনাদের পরবর্তী লেভেল হচ্ছে এখানে লক্ষ্য করুন, প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে আবার একার, আকার, রসিকার, অকার বসিয়ে এর সাথে ইংরেজি উচ্চারণ করে পড়বেন এবং লিখবেন। যেমন কে, কা, কি, কো, কি, অর্থাৎ কে, কা, কি, কো, কিউ, কি এইভাবে উচ্চারণ করবেন। একইভাবে খ দে, গ দে, ঘ দে, চ, ছ, বর্গা, জ দে এইভাবে যদি আপনারা উচ্চারণ করে লিখে লিখে পড়েন, আপনার থেকে পরিবেশিতে কিন্তু রপ্ত হয়ে যাবে। এখন আসেন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আরো কিছু, যেমন একইভাবে হ পর্যন্ত এখানে নিয়ে আসলো। প্রত্যেকটা যদি একটু দেখে দেখে পড়েন, যেমন তে, তে টি ই, টিতে টাতে টি এ টা, টি টু টিউ টি, এইভাবে ডি ঢা, ডি ঢু, ডিউ ডি, এভাবে প্রত্যেকটা থেকে সাথে সাথে লিখে লিখে আপনার কাজ হলো লিখবেন আর পাশাপাশি পড়বেন। পরে রপ্ত করার পর আপনি এখান থেকে পরবর্তী তৃতীয় স্টেপে এখানে আসবেন। তৃতীয় স্টেপে হচ্ছে এখানে আপনি আকার চিহ্ন হলো 10টি, যেমন আকার, রসিকার, দীর্ঘ, রসিকার এইভাবে প্রত্যেকটা উচ্চারণকে লিখবেন। লেখার পর আপনি যে এখানে ম আকার মা, যেমন মা কি হবে, ম ই, ম রস্য দীর্ঘ, রসিকার মি, তারপরে ময় দীর্ঘার মি, ময় দীর্ঘকার, রিকার, মেই, মৌ। এইভাবে আপনাকে প্রতিটা অক্ষর এখানে মানে যে ম দিয়ে বোঝানো হলো, ভ দিয়ে ভা, পি, ভি, ভু, এইভাবে প্রতিটা মানে কনসোনেন্ট নিয়ে, অর্থাৎ দ্যাট মিনস হলো প্রতিটা ব্যঞ্জন বর্ণ নিয়ে আপনি এইভাবে যদি মানে লিখে লিখে রপ্ত করতে পারেন, তাহলে আপনি সমাধানটা কি হবে এটা করেন। যেমন আমার, তোমার, তার, কামাল, যে কোনো ধরনের বাংলা শব্দকে আপনি ইংরেজিতে বানান করে পড়তে পারবেন। তাহলে আপনি প্রথম একটি করে শব্দকে বানান করে লিখবেন, তারপর দুটি শব্দ, তারপর তিনটি শব্দ, চারটি শব্দ, এইভাবে যদি আপনারা ভেঙে ভেঙে বানান করে লিখেন, তাহলে ন্যাচারাল এই বিষয়গুলি আপনার এখানে রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। বানান পদ্ধতি শেখার জন্য আপনি লিখে লিখে পড়তে হয়, তাই আপনি এটা
লিখে লিখে উচ্চারণ করে পড়েন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এই বিষয়গুলি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে বিষয়। এই বিষয় থেকে আমরা কি শিখলাম আবার একটু ভালো করে খেয়াল করি। যেমন আমরা শিখতেছি বাংলা ভাষার যে কোনো বাক্যকে ইংরেজিতে বানান করে কিভাবে লিখব। হ্যাঁ, বানান করে লিখতে হলে আমাকে প্রথমত স্বরবর্ণর প্রতিটি অক্ষরের ইংরেজি বানান কি হবে এবং উচ্চারণ কি হবে, ব্যঞ্জন বর্ণের প্রতিটি ক খ গ ঘ এদের উচ্চারণ কি হবে, এই বিষয়গুলো যে আমি আগে ঠুতস্থ করে ফেলতে পারি। তারপর এটাকে আবার এখানে দেখানো হলো যে প্রতিটাকে আবার কি করবেন, এখানে দেখিয়ে দেওয়া হলো আকার রসিকার দীর্ঘার রসিকার এইগুলো বসে প্রত্যেকটার সাথে যুক্ত করে পড়বেন। যুক্ত করে পড়ার পর ন্যাচারালি পরবর্তীতে কি করবেন, আপনাকে প্রতিটি বাংলা বাংলা অক্ষরের শেষ করে বাংলা শব্দ লিখবেন। শব্দ একটা, একাধিক, দুইটা, তিনটা মিলে যদি আপনি বেশ কয়েকদিন প্র্যাকটিস করেন, সমস্ত জীবনের জন্য বাংলা শব্দগুলোকে ইংরেজিতে বানান করে পড়ার পদ্ধতি আপনি পেয়ে গেলেন। তারপর এই পদ্ধতি পড়ে আপনি ইংরেজি যখন আপনি পড়বেন, প্রতিটা শব্দকে ন্যাচারালি বাংলার মাধ্যমে আপনি বানান করে পড়তে পারবেন। যেমন বেঙ্গলি আলফাবেট, এখানে আলফাবেট এইভাবে আপনি খেয়াল করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। এই হলো আজকে বিষয়। বন্ধুগণ, আমাদের এই বইটির প্রতিটি পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা পৃষ্ঠায় ভিডিও করে দিচ্ছি। যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ করুন, ভিডিও লেকচার নিতে পারেন অল্প মূল্যে। ভালো থাকুন, ঘরে বসে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এই হলো আজকে বিষয়। পরবর্তীতে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একে একে আমরা ভিডিও দেবো। আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।